হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অতি গুরুত্বপূর্ণ। যারা বিদেশে যেতে চাচ্ছেন, যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন কি বিদেশে গিয়ে কিছু বেশি পরিমাণে টাকা রোজগার করে ফ্যামিলিকে সুখী রাখবো, এই উদ্দেশ্যে যারা ভাবছেন তারা ভুল ভাবছেন না, ঠিক ভাবছেন। তবে কিছু নিয়ম আছে, কিছু চালাকি আছে, এগুলো যদি না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। যাই হোক, আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চেষ্টা করছি আর যে কথাগুলো বলবো সে অতি গুরুত্বপূর্ণ কথা, অতি মূল্যবান কথা। যাই হোক, আমি আপনাদেরকে একে একে বলতে থাকছি। আজকে আমার এক বন্ধু কল করেছিল কাতার থেকে। তার নিজস্ব ভাই বাংলাদেশ থেকে কাতার যাওয়ার উদ্দেশ্যে রওনা করছিলেন। দালালের কাছ থেকে, যে এজেন্টের কাছ থেকে ভিসা নিয়েছেন, সেই এজেন্ট কি করেছেন, তার যে যাওয়ার জন্য, যে বিদেশে যাওয়ার জন্য যে কিছু সামান নিবে সেটাতে ব্যাগ আছে, সেই ব্যাগে বলেছে যে কি ভাই এটুকু একটু সামান আছে, এটি নিয়ে যান, আমার ভাই এয়ারপোর্টে বসে থাকবে, আপনার কাছ থেকে নিয়ে নেবে। ও ভাইটা জিজ্ঞেস করে যে ভাই কি আছে এখানে, তো বলছে শুটকি মাছ আছে। কিন্তু সেই জায়গাতে শুটকি মাছ আর নেই, সেই জায়গাতে আছে চারাস, গাঁজা, ভাং, এইগুলো আছে। যারা বিদেশে যাবেন দালালের মারফত যান, এজেন্টের মাধ্যমে যান, আর কিছুতেও যান, কোনো রকমভাবে আপনার ভিসা হয়ে গেছে, বিদেশে যাবেন কাজ করার উদ্দেশ্যে, বিদেশে কাজ করবেন, কখনোই কারো কাছ থেকে কোনো সামান নেবেন না। অনেকে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলবে ভাই এই এয়ারপোর্টে গেলে আমার ভাই রিসিভ করে নেবে আপনার কাছ থেকে, আপনার আমি ফটোটা একটা পাঠিয়ে দিচ্ছি, আপনাকে দেখলে উনি আপনার কাছ থেকে নিয়ে নেবেন। দেখবেন যে শুটকি মাছ বলবে, মাংস বলবে, আর কিছু বলবে, আবিজাবি বলে আপনাকে দিয়ে দেবে। দিয়ে পরে আপনার যত সব মুসিবত। আপনি হয়তো নিজের দেশ থেকে, দেশের এয়ারপোর্ট থেকে কোনো রকমভাবে পার হতে পারবেন, কিন্তু সেই এয়ারপোর্ট থেকে পার হতে পারবেন না। যখনই আপনি এয়ারপোর্টে যাবেন, গিয়ে পরে যদি আপনাকে কেউ বলে কি ভাই আপনি তো কাতার যাবেন কি দুবাই যাবেন, এটা নিয়ে যান, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, এটা নিয়ে নিবে, তখনই আপনি ভেবে নিলেন কি প্রতারণার শিকার হয়ে গেছেন। কখনোই কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে বিদেশে যাবেন না। এখন কিভাবে আর আপনাদেরকে বুঝাবো যে মানুষ কিভাবে প্রতারণা করছে। এখানে যেই নিশা গাঁজা ভাঙগুলো আছে, যে দাম, ওখানে তার থেকে 30 গুণ দাম বেশি দিয়ে তারা বেচতে পারবে। তাই ওইখানে গাঁজা, ভাং, চারাস এগুলো তো সব দেশেই মুমনুন আছে, বারণ করা আছে, মানা আছে। আর তবুও ইন্ডিয়ায়, বাংলাদেশে হচ্ছে, হয়তো কিছু ছাড় পাচ্ছে, কিন্তু ওই গালফ কান্ট্রিতে, আরব দেশগুলোতে এগুলো কিছু ছাড় নেই, তাদেরকে সিধা দণ্ডনীয় অপরাধ। তাকে তাকে জেলের মধ্যে ভরে দিচ্ছে। 4 বছর, 5 বছর, 10 বছর, কতদিন রাখবে এটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, আপনাদেরকে বলতে চাইছি, বিদেশে যাওয়ার জন্য যারা যাবেন, বিদেশে যাওয়ার জন্য যারা ভাবছেন, খুব ভালো কথা ভাবছেন, কিন্তু বিদেশ যেতে যাওয়ার সময় কেউ যদি আপনাদেরকে কোনো সামান বলে ভাই এটা নিয়ে যান, এটা আপনি, আমার ভাই রিসিভ করে নেবে, এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন দেখে পরেও নেবেন না কারো সামান। আমি তো এটাও বলবো, নিজে থেকে, নিজের বাড়ি থেকে যে সামানগুলো নিয়ে গেছেন আবার এয়ারপোর্টে একবার চেক করে নেন। না হয় কেউ হয়তো আপনার ব্যাগ খুলে, চেন খুলে ঢুকিয়ে দিয়েছে, হয়তো সেখানে গিয়ে বেরোচ্ছে যে এই লোকটাকে দিয়েছি, এই লোকটা এই জায়গায় যাবে, হয়তো আপনাকে ওখানে বলছে ভাই আপনার ব্যাগে আমার ভাই একটা এরকম ভরে দিয়েছিল, আপনাকে দিতে হয়েছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারবেন যে বিদেশ যাওয়ার জন্য যখন কেউ যাবেন, ভুল করেও কারো সেরকম সামান নেবেন না। তার উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে বসে থাকবেন, এটা কখনোই করবেন না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা কমেন্টে জানাবেন যে যে কিছু বিষয়ে আপনারা জানাবেন, আমি তথ্যগুলো আপনাদেরকে দিব। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, খোদা হাফেজ।